লক্ষ্মীপুরে জাকাতের টাকা চাওয়াকে কেন্দ্র করে বড় ভাইকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সুলতান আহমেদ মাস্টার বাড়িতে। অভিযুক্ত আজম একই বাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি নিজেকে সদর পশ্চিম স্বেচ্ছাসেবক দলের জয়েন্ট কনভেনর হিসেবে পরিচয় দিলেও জেলা নেতারা জানিয়েছেন উচ্ছৃঙ্খল আচরণের কারণে প্রায় ১ বছর আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, জাকাত বিতরণের জন্য আজমের মা ৮,০০০ টাকা বড় ছেলে গোলাম মোস্তফা হাসানের কাছে জমা রাখেন। পরবর্তীতে আজম মেম্বার পদে নির্বাচন করার প্রস্তুতির অংশ হিসেবে কর্মীদের পাঞ্জাবি কিনে দেওয়ার জন্য ওই টাকা দাবি করেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে আজম তার বড় ভাইকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা আহত মোস্তফাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে তিনি লক্ষ্মীপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগীর দাবি, থানায় অভিযোগের বিষয়টি জানতে পেরে রাতেই আবারও তার উপর হামলা চালান আজম। মা দিচ্ছে আমাদের ৮,০০০ টাকা আল্লাহ রাস্তা খাওয়ার জন্য। তখন হে কিচ্ছি কি আসি এই আল্লাহ রাস্তা খানা ৮,০০০ টাকা এলো যাবো আমার থেকে নিয়ে হে পাঞ্জাবি কিনি মেম্বরি বোর্ডে খাড়াই বুঝে এদেরকে একটা একটা করে পাঞ্জাবি দিই। তখন আমি কইছি যে এটা হচ্ছে তো মেম্বরি বোর্ড আর আল্লাহ রাস্তা খানা। আমি এই কথা বললাম, তার এই উদাহরণটা দিলাম, বুঝলেন। সে এখন আমার এখানে কিছু একলা ভাই আমার আমাদের উঠানে বুঝলেন কেউ আসছিল না, আমার ওইখানে কি ঘুষি লাথি এর ফলা সহকারে এর ফলে আমার এখান থেকে এই টোটা সাবিত হচ্ছে আর এখান প্রায় ঘুষ দিল্লা ফালাই দিয়ে এই আরম্ভ করছে। এরপর আমার ইয়ান ভাই এমন ধরে বাড়ি দিছে, দেখেন সবাই আপনারা দেখছেন এমন বাড়ি গেছে, শুধু বাড়ি গেছে যারা থেতলা ফেলেছে। এখান থেকে আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে আনে। সদর হাসপাতালে আনার পরে সেও আবার এখানে ইয়া করে সিনটেট করে ওই ডাক্তারের সাথে। ডাক্তার পরবর্তীতে আমার ইয়া দেখি সে ছুটলে আমার চিকিৎসা করে আমার ইয়া দিই আমার থানা ফাটাই দিচ্ছে। পরবর্তীতে থানার মধ্যে আর আমাদের এটা নেয়, নেওয়ার পরবর্তীতে আমি বাড়িতে চলে যাই। এরা কাছে আমার সকালে আইতে বলি, আমি বাড়িতে চলে যাই। বাড়িতে দোকান খুলি, আবার যখন দোকান বন্ধ করে আসার পথে এ আবার আমার এখানে আক্রমণ করছি। আর ছেলে আক্রমণ করি, আমার পকেটে টাকা ছিল ১ লাখ টাকার, প্রায় ১ লাখ টাকার মতো। এই টাকাগুলি সে নিয়ে যায়। আমি যখন চিৎকার দিছি তখন তারা দৌড়ে চলে গেছে। এদিকে বিষয়টি জানতে সাংবাদিকরা আজমের সঙ্গে যোগাযোগ করলে তিনি নিজেকে স্বেচ্ছাসেবক দলের নেতা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলেও অভিযোগ উঠেছে। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আজমকে ১ বছর আগেই পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কবে অব্যাহতি দিয়েছেন আপনারা? ও তো এখনো থানাতে স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙায় চলতেছে। না, এরা অপরাধী দিচ্ছে, এটা আমরা তো এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ পারভেজ বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।